আজকে আমি শেয়ার করছি খুবই সুস্বাদু ডিমের একটি রেসিপি, ডিম ভাপা। তো ডিম ভাপা করার জন্য আমি 4-5টি ডিম নিয়েছিলাম আর সঙ্গে লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। তারপর একটি কড়াইতে জল গরম করে স্টিম হওয়ার জন্য একটি বাটির মধ্যে সর্ষের তেল মাখিয়ে ডিমের ব্যাটারটা দিয়ে স্টিম হওয়ার জন্য 15-20 মিনিটসের জন্য লো ফ্লেমে বসিয়ে দিয়েছিলাম। আর 2টি মশলা রেডি করতে হয়, তার জন্য কাঁচা লঙ্কা, আদা, রসুন ভালো করে শিলনোড়াতে বেটে নিয়েছিলাম। আমার মা ভালো করে বাটতে পারে, সেজন্য মা মশলাটা করে দিয়েছিল। তোমরা চাইলে মিক্সচার মেশিনেও পেস্ট করে নিতে পারো। আর আরেকটি মশলা হলো 4-5টে কাজু বাদাম, একটু বেশি করে পোস্ত আর সাদা তিল, আর সঙ্গে একটু গরম মশলাও দিতে পারো, যেরকম এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ সবগুলি একসাথে সুন্দর করে শিলনোড়াতে বেটে নিতে পারো। অ্যাকচুয়ালি শিলনোড়াতে বাটা মশলাই খেতে খুব স্বাদের হয়, তাও তোমরা চাইলে মিক্সচার মেশিনে ভালো করে পেস্ট করে নেবে। তো 2টা মশলা রেডি হয়ে গেল আমাদের। এখন দেখো ডিমটা কি সুন্দর ফুলে উঠেছে, একদম ভেতরটা সফট অ্যান্ড স্পঞ্জি হয়। তারপর ডিমটাকে সুন্দর করে কেটে নিতে হবে। আর এটা যার যেমন খেতে ভালো লাগে সেই অনুযায়ী শেপ দিয়ে কাটতে পারো। আমি যেরকম এটাকে বরফি শেপে কেটেছিলাম। তারপর একে একে ডিমগুলিকে হালকাভাবে ভেজে নিতে হবে। বেশি ভাজা করলে শক্ত হয়ে যাবে কিন্তু, আর হালকা ভাজা করলে টেক্সচারটা ভালো থাকবে, সফট অ্যান্ড স্পঞ্জি হবে। তো ডিমগুলিকে আমি একে একে ভেজে নিয়েছিলাম। তারপর কড়াইতে এবার 5 ফোড়ন, তেজপাতা এগুলি দিয়ে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে আর লবণ, হলুদ দিয়ে আর স্বাদ মতো একটু চিনি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এবার যখন তেল ছাড়া শুরু করলো, আমার আগের বেটে রাখা মশলাগুলি একে একে এবার দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে একটু জল দিয়ে ঝোলটা তৈরি করে নিলাম। তারপর ভেজে রাখা ডিমগুলি এবার একে একে দিয়ে দিলাম। এখন ভালো করে ফুটিয়ে নিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে একটু ঘি দিয়ে নামিয়ে নিলাম। গরম গরম সার্ভ করার জন্য এবার রেডি হয়ে গেল। তোমরা চাইলে কসুরি মেথি পাতাটা একটু গরম করে ভালো করে ক্রাশ করে দিতে পারো, আর আমি ভুলে গিয়েছিলাম সেজন্য লাস্টে দিয়েছিলাম। তো দেখছোই কত সুন্দর হয়েছে। এরকম ডিমের রেসিপি হলে ভাতের সঙ্গে আর কিছু চাই না, এটা দিয়েই ভাত খেয়ে নিতে পারবে। খুবই সুস্বাদু। তোমরা কে কে এমনভাবে খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর সবাই খুব ভালো থাকবে। চলো, বাই বাই।